হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ 14ই জানুয়ারি 2026। আমি এই মুহূর্তে আছি ফিনল্যান্ডের ভান্টা সিটিতে। আজকের সকালটা মেঘলা, আকাশে মেঘ আছে এবং স্নো পড়তেছে না এখনো। তো আমি সকাল সকাল উঠেছি, একদম সকাল না, 10:30 বাজে। তারপরও উঠেছি পার্কিং চেঞ্জ করার জন্য, কারণ আমার কোনো রিজার্ভ পার্কিং নাই। ফিনল্যান্ডে প্রতিটা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের জন্য, যেমন এটা একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং, 2 তলা বিশিষ্ট অ্যাপার্টমেন্ট বিল্ডিং। এখানে সবগুলোই অ্যাপার্টমেন্ট বিল্ডিং। তো প্রতিটা অ্যাপার্টমেন্টের জন্য একটা নির্দিষ্ট পার্কিং রিজার্ভ থাকে। যেমন এই অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের জন্য এখানে প্রতিটা অ্যাপার্টমেন্টের জন্য একটা করে পার্কিং আছে। তো যাদের গাড়ি আছে, পার্কিংটা তারাই ইউজ করে, তাদের জন্য রিজার্ভ থাকে। অ্যাপার্টমেন্টের যিনি প্রিন্সিপাল টেন্যান্ট, মূল ভাড়াটিয়া বা ওনার, এবং তার যদি একটা গাড়ি থাকে তাহলে পার্কিং প্লেসটা সেই ইউজ করে। তো এখানে এই বিল্ডিংয়ের যতগুলো অ্যাপার্টমেন্ট আছে সবগুলো অ্যাপার্টমেন্টের জন্য একটা করে পার্কিং প্লেস বরাদ্দ দেওয়া আছে। তো সেই অ্যাপার্টমেন্টে যদি কোনো সাবটেন্যান্ট থাকে, সে যদি কাউকে সাবলেট দেয়, তাহলে তারও যদি একটা গাড়ি থাকে, তাহলে তার জন্য আর কোনো পার্কিং প্লেস থাকে না। সেজন্য তাকে এরকম ফ্রি স্ট্রিট পার্কিং করতে হয়। এই হচ্ছে ফিনল্যান্ডের অবস্থা। পার্কিং একটা বড় সমস্যা। তো এই ধরনের স্ট্রিট পার্কিংয়ের ক্ষেত্রে একটা সমস্যা হলো, পার্কিংগুলো ফ্রি যদিও, বাট একটা নির্দিষ্ট টাইমের জন্য। এখানে সর্বোচ্চ 4 ঘন্টার জন্য একটা গাড়ি পার্ক করে রাখা যাবে দিনের বেলায়, সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে কেউ যদি পার্কিং করে তাহলে তাকে 4 ঘন্টা, সর্বোচ্চ 4 ঘন্টা পর্যন্ত সে পার্ক করে রাখতে পারবে ফ্রি। যেমন এই যেখানে পার্কিংয়ের টাইম দেওয়া আছে, যে কয়টা থেকে পার্কিং শুরু করছে। আর রাতের বেলায় সে পার্কিং করতে পারবে, রাতের বেলায় কোনো সমস্যা নাই। বাট দিনের বেলায় 4 ঘন্টার জন্য পার্ক করতে পারবে। সব জায়গায় অবশ্য 4 ঘন্টা থাকে না, কোথাও 1 ঘন্টা, কোথাও 2 ঘন্টা। যেমন এই স্ট্রিটে সর্বোচ্চ 2 ঘন্টার জন্য পার্কিং করতে পারবে, সকাল 7টা থেকে 17টার মধ্যে। আবার ওই পাশের স্ট্রিটে ওইখানে 4 ঘন্টা পর্যন্ত পার্ক করতে পারবে। এখানেও সেম, সর্বোচ্চ 4 ঘন্টার পর্যন্ত পার্কিং করতে পারবে দিনের বেলায়। আর রাতের বেলায় সমস্যা নেই। তো আমি সকাল 7টা থেকে টাইম দিয়ে রেখেছিলাম। তো এখন 11টার আগে আমাকে এই পার্কিং প্লেস চেঞ্জ করতে হবে। তা না হলে যারা পার্কিং চেকার আছে, যারা চেক করতে আসে, তারা যদি এসে দেখে যে আমার গাড়িটা এখনও
4 ঘন্টার বেশি সময় ধরে পার্কিং অবস্থায় আছে, তাহলে আমাকে ফাইন দিয়ে যাবে, একটা পার্কিং টিকিট দিবে, সেটাতে 60 ইউরো জরিমানা দিতে হবে। 60 ইউরো ইজ এ বিগ অ্যামাউন্ট, এটা অনেক বড় একটা পার্কিং ফাইন। তো যাদের পার্কিং নেই তাদের এরকম সমস্যা ভোগ করতে হয়, পার্কিং চেঞ্জ করার এই ঝামেলাটা ভোগ করতে হয়। তো অবশ্য সব স্ট্রিটে এরকম 4 ঘন্টার বাধ্যতামূলক কোনো টাইম থাকে না। সেন্টার থেকে একটু দূরের স্ট্রিটগুলোতে সেখানে সব সময়ের জন্য পার্কিং করে রাখা যায়, বাট এটা হচ্ছে একটু সেন্টার এরিয়া, এই জন্য এই এরিয়াতে এটা নির্দিষ্ট টাইম পর্যন্ত পার্কিং রাখা যায়। বাট সেন্টারের বাইরে একটু দূরে স্ট্রিট পার্কিংগুলো 24 ঘন্টায় জন্য রাখা যায়, তো সেখানে কোনো পার্কিং চেঞ্জ করতে হয় না, সেখানে একটু ঝামেলা কম হয় যাদের পার্কিং নেই। এটা হচ্ছে আমার অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে আমি থাকি। তো আমার যে অ্যাপার্টমেন্টের ওনার একটা গাড়ি আছে, তাই ওনার পার্কিং স্পটটা ওনার জন্যই রিজার্ভড, সেজন্য আমাকে এই স্ট্রিট পার্কিং করতে হয়। আর আমাকে প্রতিদিন সকাল ঘুম থেকে উঠতে ইচ্ছে না হলেও জোর করে উঠতে হয়, শুধুমাত্র এই পার্কিং প্লেস চেঞ্জ করার জন্য, টাইম চেঞ্জ করার জন্য। তা না হলে একটু দেরি হয়ে গেলেই পার্কিং সুপারভাইজাররা এসে আমাকে 60 ইউরো পার্কিং ফাইন দিয়ে চলে যাবে, আমার কিছুই করা থাকবে না। তো সেই জন্য আমাকে উঠতে ইচ্ছে না হলেও অনেক জোর করে উঠি, যদি আমার সকালে কোনো কাজ থাকে না। যাদের আবার সকালে কাজ থাকে তারা তো উঠে কাজের জন্য রেডি হয়, বাট আমার সকালে কাজ নেই, তাই আমার উঠতে ইচ্ছা হয় না, শুধুমাত্র পার্কিংয়ের জন্য উঠতে হয় জোর করে। আজকে উইকডে সব কিছুই খোলা, অফিস আদালত, কিন্তু তবুও রাস্তা বের হয়ে এত ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া নেই, মানুষজন নেই, মনে হচ্ছে যে আজকে হলিডে। এটাই হচ্ছে ফিনল্যান্ডের প্রতিদিনের সকালগুলো এরকমই নীরব নিস্তব্ধ থাকে। মেইন স্ট্রিটে গেলে কিছুটা গাড়ি দেখা যায়, বাস গাড়ি, এছাড়া এরকম ভিতরের স্ট্রিটগুলোতে তেমন কোনো মানুষজন দেখা যায় না। Huomenta. Huomenta, niin että kuvaatko johonkin erikoistarkoitukseen? Ei. Ei, ihan vaan huvikseen meidän maisemia. Aha, joo. Okay. No niin. একজন ফিনিশ লেডি সকাল গুড মর্নিং দিয়ে গেল, তো এটা ভালো, ওদের চেনা জানা অচেনা রাস্তায় দেখা হলে তারা গুড মর্নিং বলে। তো ঠিক আছে বন্ধুরা, আমি দেখাইলাম যে কীভাবে কেন সকালে উঠে পার্কিং চেঞ্জ করতে হয়, এটা না করলে জরিমানা খেতে হয়। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, ভালো থাকবেন, সামনের কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।